সুপ্রিয় দর্শক শ্রোতা, এমপিভুক্ত শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি বদলি সেই নীতিমালা সেটা সাংবিধানিক বা অসাংবিধানিক নয়, সে সম্পর্কে হাইকোর্ট কি বলেছে এ সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। এবং দ্বিতীয় আরেকটি সংবাদ, সেটা হচ্ছে জাতীয়করণের দাবিতে 64 জেলা থেকে ঢাকা আসছেন শিক্ষকরা। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। এখানে প্রথমে যেটা সংবাদ থাকবে সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক নয়, হাইকোর্টের নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এবং এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালার বিধি 12(2) এবং স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বেসরকারি শিক্ষা এবং মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো এবং এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2021 এর বিধি 12(2) এর স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিএস এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে 30 ডিসেম্বর 2015 তারিখের পূর্বে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের বিদ্যমান ভবিষ্যতে প্রণীত নীতিমালা বদলি নীতিমালার নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে। এবং রোববার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এবং আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনির ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষের উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। অ্যাডভোকেট শুনানিতে বলেছেন যে বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে, যা সংবিধানের 27 এবং 29 অনুচ্ছেদের পরিপন্থী। এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন শিক্ষক বদলি নীতিমালা চ্যালেঞ্জ করে এই পিটিশনটি দায়ের করেছেন এবং জাতীয়করণের দাবিতে 64 জেলা থেকে শিক্ষকরা আসছেন। এখানে বলা হচ্ছে যে আগামী 13 আগস্ট রাজধানীতে বড় ধরনের গণসমাবেশ ডাক দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। জাতীয়করণের দাবিতে আবার রাজপথে নামছেন তারা। এবারের গণসমাবেশে বড় জমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে 13 আগস্ট গণসভা সফল করতে দেশের 64 জেলা থেকে বাস যোগে ঢাকা আসবেন এবং প্রত্যেক জেলায় থেকে অন্তত একটি বাস কনফার্ম করতে হবে। এমনকি কোন কোন উপজেলা থেকে 8 থেকে 10টি বাসের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি গণমাধ্যমকে বলেছেন, প্রস্তুতি জোরে চলছে, শিক্ষকরা মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। 13 আগস্ট সমাবেশে জাতীয় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এবং জাতীয়করণের দাবি আদায়ের সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগ 8 জন করে সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে 300 স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে বলে জানা গিয়েছে। এবং জানা গিয়েছে 2018 খ্রিস্টাব্দের জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 20 দিন অবস্থান এবং অনশন কর্মসূচি মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% প্রবৃদ্ধি এবং 20% বৈশ্বিকতার প্রতিশ্রুতি দেওয়া বাস্তবিত হয়েছিল। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে আবারও।